এইভাবে চুল উঠলে কি করব বলো? এই যে এর মধ্যে সর্ষের তেল। হ্যালো ফ্রেন্ড, আমি শম্পা আবার কিন্তু চলে এসেছি নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। সো ফ্রেন্ড, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আই হোপ তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। মানে ভালো আছি বলতে সেরকম ভালো নেই, তো দুদিন ধরে মন টন ভালো না জন্য তোমাদের সাথে ব্লগ আমি শেয়ার করতে পারছি না। তো কি হয়েছে না হয়েছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, সাথে থেকো আর আমার ব্লগটা মানে পুরো ব্লগটা দেখো, তাহলে অবশ্যই তোমরা জানতে পারবে। তো এখন হচ্ছে প্রায় বাজে 11:30। আমি সকালে উঠেছি 7টার সময়, উঠে সব কাজ টাজ করে সবাইকে চা টা দিয়ে তো এখন এসছি একটু বাইরে রান্নার জোগাড় টোগাড় করে দিয়ে, কারণ ঘরে একদমই থাকা যাচ্ছে না, এত রোদ পড়েছে বাইরেটা আজকে। মানে আমার ঘরে একদমই থাকা যাচ্ছে না, খুবই গরম, আর গরম আমি একদমই সহ্য করতে পারি না। আর এত অস্থির লাগছে যে বাইরে এসে বসছি। তো সাথে থাকো আর বাইরের রোদটা দেখো আজকে এত রোদ, মানে সকাল থেকেই আজকে 7টায় উঠেছি, 7টা থেকেই রোদ, আজকে এত রোদ মানে কি বলবো। আর হচ্ছে মানে ছেলেরা তো গরমে থাকতেই পারছে না, জামা প্যান্ট খুলে নিংড়ে পাছায় ঘুরে বেড়াচ্ছে, ও তো জামা প্যান্টও পরাতে পারছি না। বাড়ির ভেতরটা এত রোদ পড়ছে, দেখো পুরো বাড়িতে একদম রোদ। আর হচ্ছে বাইরেটা অনেকটা ঠান্ডা, দেখো বাইরেটা ছ্যামা আর হাওয়া হচ্ছে অনেকটাই। বাইরেটা কিন্তু অনেকটা ঠান্ডা আছে, কিন্তু বাইরে তো আর সবসময় থাকা যাবে না, বাড়িতে অনেক কাজ আছে। এই গরমে মা রান্নাও করছে, আখাতে রান্না করে, তো হচ্ছে কারণ আমাদের অনেক রান্না না, তো তো ওটা হচ্ছে মা কিন্তু হচ্ছে গ্যাসে আমাদের করলে পোষায় না, এই জন্য কিন্তু আমাদের রান্নাটা হচ্ছে দিনের বেলা উনানে হয় আর রাত্রেবেলা গ্যাসে হয়। তো গরমে আজকে বেশি কিছু রান্নাও করবে না, মাছের ঝোল আর হচ্ছে মিষ্টি কুমড়া আছে ওটা ভাজবে, আর আমার ছেলের এক্সট্রা করে মাছের ঝোল করবে। এদিকে হচ্ছে মেয়ে এসছে কালকে আমার কাছে। তো সাথে থাকো, দেখতে থাকো ঘরে, কারণ হচ্ছে ঘরটার ঝাড় দিয়ে নিয়ে দেখো ওইদিকে কি অবস্থা, বিছানা টিছানা। আর খালি শুধু শাশুড়ি ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করেছি, মশলা টশলা বেটে দিলাম। ওইদিকে কাকি শাশুড়ি বলেছিল যে একটু মিক্সচারে গন্ধ পাতাটা বেটে দিতে, গন্ধ পাতার কিছু একটা করবে, তো ওটা বেটে দিলাম। তো এখন একটু মাথায় দিব পেঁয়াজের রস, কারণ এত হেয়ার ফল হচ্ছে আমি মানে পাগল হয়ে যাব প্রচুর। যেমন ক্যান্সার পেশেন্টের হেয়ার ফল হয়, সেম আমার হচ্ছে। হয়তো বা অনেক মানে কড়া কড়া ওষুধ নিচ্ছি সেই জন্য হতে পারে, না ছাড়া হচ্ছে জলের জন্য হতে পারে, যেই কারণেই হোক হচ্ছে খুব হেয়ার ফল আমার। তো একটা তেল দেখেছি বানাবো, বানালে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এখন কিন্তু আমি মানে একটু পেঁয়াজ রস করে মাথায় দেবো, কারণ এখন তেল বানানোর সময় নেই, আর দু একটা জিনিসও নেই এই জন্য। তো ফ্রেন্ড সাথে থাকো, দেখতে থাকো। চলো তোমাদের সাথে শেয়ার করি একটা টিপসটা হচ্ছে যাদের যাদের হেয়ার ফল হয় তাদের জন্য কিন্তু খুবই উপকার। আর তোমরা ভালো করেই জানো পেঁয়াজের রস আমাদের চুলের জন্য কতটা উপকারী। তো আমি কিন্তু হচ্ছে একটা তেলও বানাবো, যেটা তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো আগে এটা মানে দিচ্ছি এই কারণে যে এখন কয়েকটা জিনিস নেই তেলটা বানানোর জন্য, তাই জন্য কতদিন ধরে প্রায় 1 মাস ধরে এত হেয়ার ফল হচ্ছে, আর আমি কিছুতেই সময় পাচ্ছি না যে আমি মানে এই ওষুধটা বানিয়ে একটু দিব। তো একটা বড় পেঁয়াজকে 2 টুকরো করে নিয়ে এটাতে গ্রেন করে নিলাম, সুন্দর করে গ্রেন করে কিন্তু চিপের রসটাকে বের করে চিপে কিন্তু পুরো রসটাকে নিয়ে বাকি অংশটা ফেলে দিয়েছি। তারপরে এর মধ্যে মিক্সড করে নিয়েছি একটু সরষার তেল, আর এটার জন্য কিন্তু সরষার তেলই লাগবে, অন্য কোনো তেল কিন্তু। তারপরে এটা নিয়ে চলে যাচ্ছি আমি বাইরে, কারণ বাড়িতে এত রোদ পড়েছে যে গোটা বাড়িতে মানে গরম, বারান্দা ঘর কোথাও বসা যাচ্ছে না, তাই চলে আসলাম একটু বাইরে হাওয়ার মধ্যে। এটাকে পুরো স্ক্যাল্পে কিন্তু মাসাজ করতে হবে ভালো করে। আর হচ্ছে এটা কিন্তু যারা মানে রাত্রেবেলা দিয়ে যদি ঘুমোতে পারো আর সকালে শ্যাম্পু করতে পারো তাহলে কিন্তু খুবই উপকার। যেহেতু মানে আমার হাজব্যান্ড পেঁয়াজের গন্ধটা সহ্য করতে পারে না, আর আমারও অনেক অসুবিধা হয়, পাশে বাচ্চা নিয়ে ঘুমোতে হয়, তাই জন্য কিন্তু আমি দিনের বেলা করছি। দেখো আমার কত হেয়ার ফল হচ্ছে, মানে আমি চুলে হাতই দিতে পারছি না, চুলে হাত দিলেই প্রায় এরকম করে মানে চুল উঠে আসছে। জানি না এটা কিসের জন্য, জলের জন্য হচ্ছে নাকি মেডিসিন নিচ্ছি আমি কড়া ওই জন্য। তো আমি আজকে মানে না পেরে এই ওষুধটাকে বানিয়ে চুলে দিলাম, বেশ অনেক দিন ধরে ভাবছিলাম দিব, বাট আমি টাইম পাচ্ছিলাম না। তো তারপরে দেখো পুরো স্ক্যাল্পে মাসাজ করে এটা কিন্তু আমি প্রায় 2-2.5 ঘন্টা মাথায় রেখে দিব, কারণ আমার স্নান করা এখনও অনেক দেরি। এটা আমি এই জন্য আগে দিয়ে তারপরে সব কাজগুলো করব, ততক্ষণ কিন্তু এটার যেটা কাজ হয়ে যাবে। আর এটা কিন্তু দেওয়ার পরে দেখবে চুলটা এতটা স্মুথ হয়ে যায় আর এত সিল্কি হয়ে যায়, মানে তুমি নিজে মানে একবার পারলেও ইউজ করে দেখো, মানে লাইভ তোমরা রেজাল্ট পাবে। এটা কিন্তু সপ্তাহে অন্তত 2 দিন
অন্তত 2 দিন দিতেই হবে। আমি কিন্তু মানে এই জিনিসটা আগেও করেছি, খুবই ভালো। মাথায় দেওয়া কিন্তু কমপ্লিট। যার যার হচ্ছে হেয়ার ফল হচ্ছে তারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো সপ্তাহে 2 দিন করে, তাহলে 100-200% তোমাদের চুল পড়া বন্ধ হবে এবং কি নতুন চুলও মানে গজাবে। তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করো এটা। আমার তো অনেক কাজে দেয়, তো আই হোপ তোমাদেরও কাজে দিবে এটা, একবার হলেও ট্রাই করো। এতে কিন্তু পেলে কত মানে কতটা চুল ওঠে আমার, ওটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটা আমি হচ্ছে মানে এই সপ্তাহে আজকে একবার দিলাম, তো আবার দিব রবিবারে। তারপরে নেক্সট সপ্তাহে কিন্তু আমি শেয়ার করব তোমাদের সাথে যে আমার হেয়ার ফলটা কতটা কমেছে বা কী হচ্ছে, ঠিক আছে। আর হচ্ছে তোমরা কিন্তু মানে এই জিনিসটা একবার হলেও ট্রাই করো, আই হোপ তোমাদেরও কাজে দিবে। তো এখন যাব বাড়ির ভিতরে গিয়ে দেখলে ঘরের কন্ডিশন কি হয়ে আছে। এখন গিয়ে ঘরটা পরিষ্কার করে ঝাড়টার দিয়ে ঘরটা একটু মুছবো, তারপরে ছেলেকে খাওয়াবো, খাইয়ে ওকে স্নান করাবো। তো সাথে থাকো, সবটাই শেয়ার করার চেষ্টা করব, তো সাথে থাকো। ঘরে এসে কিন্তু তারপরে বাকি কাজটা করে নিলাম। আর এই কাজ করতে করতে কিন্তু আমার মাথার যেটা দিয়েছি ওটা কিন্তু মানে হয়ে যাবে, কারণ হচ্ছে এটা আমি প্রায় 2-2.5 ঘন্টা রাখার জন্য সকাল সকালই দিলাম। তো ঘরের দিকে ঘরটা পরিষ্কার করে নিলাম, বিছানা টিছানাগুলো একটু সুন্দর করে পরিষ্কার করে নিলাম, যদিও বা সকালে পরিষ্কার করেছি, কারণ বাচ্চা ঘরে থাকলে যা হয় আর কি, সারাদিনে অনেকবারই পরিষ্কার করতে হয়। দেখছো বাইরে রোদের তেজটা কেমন, খুবই গরম লাগছিল, তার মধ্যে মাথায় তেল। আর এই যে ড্রেসিং টেবিল, এগুলো তো জানো তুমি, মানে তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, যেগুলো আমাকে প্রত্যেক দিনই মুছতে হয়, কারণ এত ধুলা পড়ে। জানলা খোলা থাকে আর যখনই উঠান ঝাড় দেওয়া হয় না, প্রচণ্ড ধুলা এসে পড়ে। আর গরমের দিন তুমি জানলা আটকে রাখতেই পারবা না। তো আমি এগুলো প্রত্যেক দিনের কাজ আমার। তো আমি এদিকে এগুলো সব ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম, করে নিয়ে কিন্তু ঘরটাকে ঝাড় দিব। এই ফ্রিজটাকেও প্রত্যেক দিন আমাকে মুছতে হয়, কারণ সবাই এসে নোংরা হাতে ধরে, আর কি বলবো, ওখানে একটা স্পট পড়ে যায়। তারপরে কিন্তু ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম, ভেবেছিলাম যে মুছবো, আর মোছার টাইম পেলাম না, কারণ আরও বাকিটা অনেক কাজ ছিল। ওইদিকে শাশুড়ি রান্না করছিল, ওইদিকেও বারবার যেতে হচ্ছিল। তারপরে খেয়ে নিলাম একটু ভাত, কারণ হচ্ছে মানে আমার একটু মেডিসিন নিতে হয় সকালবেলা, এই জন্য ভাত খেয়ে নিয়ে চলে আসলাম কিন্তু ছেলেকে খাওয়াতে বাইরে। বাইরের রোদের মধ্যে অনেকটা কিন্তু মানে ছাওয়া আছে বাইরে, যেহেতু গাছপালা বেশি আমাদের এখানে, তাই কিন্তু মানে বাড়ির থেকে বাইরেই মানে আরাম মানে খুবই আরাম। এর আগেই তোমাদের সাথে আমাদের পরিবেশটা কিন্তু শেয়ার করেছি, খুবই ঠান্ডা একটা পরিবেশ। আর আমার ছেলে এত চঞ্চল যে বাড়িতে থাকছি না, প্রায় 10-15 মিনিট হয়ে গেছিলো দেখো, তাও ভাত পড়ে আছে। তাও আজকে তাড়াতাড়ি খেয়েছে, নাছাড়া কিন্তু আরও দেরি করে অনেকটাই। তো হচ্ছে এখানে মানে মাচাটাতেও অনেকটা ঠান্ডা, আমি বসে আছি, আমি আরও পিছে ঘুরতে পারছি না, কারণ আমি দেখলে যে অনেকটা বেলা করে ভাত খেয়েছি। আর ভাত খাওয়ার পরে কিন্তু শরীরটা নড়ে না। আর ভাতটা সকালে এই কারণেই খেতে হলো, কারণ আমার ওষুধ আছে, মানে সকালে ভাত খেয়ে একটা ওষুধ আছে, ওষুধটাকে আমাকে খেতে হবে। ওইদিকে আমার মেয়ে মন খারাপ করে বসে আছে, বলেছি যে ভাইকে চুল কাটাতে নিয়ে যাব, আর ও যাবে, আর ওকে বলেছি নিয়ে যাব না, তাই জন্য কিন্তু ওর মনটা খারাপ। সো ফ্রেন্ড, এখন কিন্তু চলে এসেছে ছেলেকে খাইয়ে টাইয়ে, এই যে ওকে স্নান করে পরিষ্কার করে দিয়েছি, দুজনেরই স্নান হয়ে গেছে। এখন ওরা হচ্ছে টিভি দেখছে এদিকে, আর আমি এখন যাবো স্নান করতে, প্রচণ্ড গরম লাগছে, মাথায় এগুলো দিয়েছি। তো এখন প্রায় বাজে 12:30, তারও আধা ঘন্টা দেরি আছে। এখন একটা মৌসুমি রস করবো ওর জন্য। ওইদিকে রান্না হয়েছে কিনা দেখি, রান্নাঘরটার পরিষ্কার করতে হবে, বাসন টাসন মাজতে হবে। সো ওগুলো সব করে স্নান টান করে এসে দেখা হচ্ছে। তো কাজের টানে কিন্তু সকালের ওষুধ খাওয়াটাই ভুলে গেছি। এখন 12:30 বেজে গেছে, 12:30টার সময় খেতে হবে সকালের ওষুধ। তো কাজ করতে করতে এরকমই হয়, তো সাথে থাক। তারপরে এদিকে ছেলের জন্য একটা মৌসুমি রস করে নিলাম, এটা ওকে আমি প্রত্যেক দিনই খাওয়াই। সো ফ্রেন্ড, চান টান করে কিন্তু চলে এসেছি, আর হচ্ছে এখন একটু জল খাবো, খুবই গলা শুকিয়েছে। জল খেয়ে নিই, এখনও খাওয়া দাওয়া করিনি, কারণ ও এখনও দোকান থেকে আসেনি, ও আসবে তারপরে খাওয়া দাওয়া করবো। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। প্রায় 2টো বেজে গেছিলো তখন ও আসছে বাড়িতে, তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়ার মেনুতে ছিল কিন্তু ডুমুরের তরকারি, মাছের ঝোল, চাটনি, আরও ভাজাভুজি ছিল। তারপরে একটু ঘুমিয়ে গেছিলাম, সবাই মিলে সন্ধ্যাবেলা উঠলাম। ওইদিকে দেখলে কাকি সন্ধ্যা দিচ্ছে। আমি কিন্তু এখন চলে এসেছি আবার, কারণ হচ্ছে ঘুম থেকে উঠেছি 6টা, আর এখন বাজে প্রায় 6:30। ঘুম থেকে উঠে সবাইকে চা দিয়ে দিয়েছি, এখন সন্ধ্যা লেগে গেছে। তো এখন ছেলেকে খেতে দিব, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর চা করতে করতে সন্ধ্যা লেগে গেছিলো, তো তাই জন্য ছেলেকে আর খেতে দেওয়া হয়নি, কারণ সন্ধ্যাবেলাটা আমি আর মানে খেতে দিই না ছেলেকে, সন্ধ্যাটা গড়ার পরেই খেতে দিই।
তো এখন ছেলেকে একটু দুধ বিস্কুট দিই, ছেলে খাবে। সো দেখা হচ্ছে একটু পরে। তারপরে ওই যে ছেলেকে খেতে বসিয়ে দিয়েছি, ওইদিকে মেয়েকেও দিয়ে দিয়েছি। 8টা আর আমি কিন্তু তুলে দিয়েছি ভাত, আর হচ্ছে ওইদিকে ভাত আর হচ্ছে সিদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে। দিনের বেলার তরকারি আছে, ওগুলো গরম করব। সো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ। আর আবার কিন্তু দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে। অবশ্যই কিন্তু আমার পাশে থেকো, আর লাইক আর সাবস্ক্রাইবটা করতে কিন্তু একদম ভুলো না। সো ফ্রেন্ড, গুড নাইট।